না, হামলা ভাঙচুরকে কেউ কি সমর্থন করে? এই প্রশ্নটা মানে হামলা ভাঙচুরকে সমর্থন করার কি সুযোগ আছে? এখানে যারা আছে, যারা শুনছেন, কেউ তো সমর্থন করবে না। এখন হামলা ভাঙচুরের পর যদি আমি ওইভাবে খুঁজি আপনার প্রশ্নের উত্তর, তাহলে আমার মনে হয় যে বর্তমান যে সরকার আছে, এই সরকার হয়তো কিছু কিছু সমর্থন করে। এই জন্য বললাম যে কোনো একটা হামলা ভাঙচুর, যেটাকে আমরা অনেকে মব বলি অথবা অন্য কিছু বলি, একটারও যখন বিচার না হয়, তখন মাঝে মাঝে সাধারণ নাগরিক হিসেবে আমাদের মনে একটা সন্দেহ জাগে যে ওনারা কি তাহলে এটাকে সমর্থন করেন, তা নাহলে বিচার হয় না কেন? এছাড়া আমি আর কোনো কারণ দেখি না হামলা ভাঙচুরকে সমর্থন করার। এখন প্রশ্নটা হলো কি, এগুলো হচ্ছে কেন? ওই আলোচনা যদি আপনি আসেন, তাহলে দেখবেন যে এগুলো এমনি এমনি হয় না, কিছু না কিছু কারণ থাকে। একটা রাজনৈতিক দলের অফিস যখন ভাঙচুর হয়, তখন আপনি এটা বুঝবেন যে এর পেছনে একটা রাজনীতি কাজ করছে। সেই রাজনীতিটা কি? জাতীয় পার্টি কি খুব বিশাল কোনো দল? জাতীয় পার্টিকে তো আমি মনে করি মোটামুটি একটা মানে অর্ধমৃত একটা দল। তো সেই দলেরকে, সেই দলের অফিস ভাঙচুর করার জন্য একাধিকবার যেতে হবে কেন? স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনের বুকে স্বপ্নের ঠিকানা। আগুন ধরাতে হবে কেন? এটা এখানে কোনো প্রতিহিংসা কাজ করছে? আমরা যদি ধরে নেই যে সংগঠনটার কথা বলা হচ্ছে যে গণ অধিকার পরিষদ, সেটাও যে খুব বিশাল কোনো দল, তাও আমি মনে করি না। তো সেই দলটা ওই অফিসটা কেন ভাঙচুর করতে যাবে? যদি আপনি বলেন যে না, তার নেতাকে মারা হয়েছে, এই জন্য প্রতিশোধ নেওয়ার জন্য ভাঙচুর করছে, তো তার নেতাকে কি জাতীয় পার্টির কেউ মারছে? আমরা তো ভিডিওতে সবাই দেখেছি। সেই ভিডিওতে দেখা গেছে যারা মেরেছে এরা সবাই উর্দি পরা ছিল। একজন লোকের গায়ে কি একটা পিঙ্ক কালারের টি শার্ট ছিল, তার কথা বলা হলো, পরে জানা গেল যে সেও বেসিক্যালি উর্দিই পরেন, ওই সময় কোনো কারণে পরেন নাই, উনি এক কনস্টেবল। তাহলে উর্দি পরা লোকেরা মেরেছে। উর্দি পরা লোকের মার খাওয়ার পর তার দল বলছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। তো উর্দিকে নিষিদ্ধ করতে বলুক, যে মারলো, যারা মারলো তাদেরকে নিষিদ্ধ করতে বলেন না কেন? ওই ক্ষমতা তো নাই। কাজেই এগুলির পেছনে আসলে রাজনীতি কাজ করে। সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এবং সেই ফেব্রুয়ারি নির্বাচনকে হয়তো কেউ কেউ ভয় পাচ্ছে, কেউ কেউ ভাবছে যে যদি জাতীয় পার্টি নির্বাচন করে তাহলে হয়তো অন্য কারো ভোট পেয়ে তারা হয়তো একটা ভালো জায়গায় যাবে, এবং ভালো জায়গায় গেলে আমার যে একটা জায়গায় যাওয়ার আকাঙ্ক্ষা ছিল অনেক দিন ধরে, সে আকাঙ্ক্ষায় কিছু একটা ঝামেলা হতে পারে। এই জন্য যাতে ওরা না আসতে পারে সেই চেষ্টা করা, এটা হতেই পারে। এই ধরনের রাজনীতি আমরা তো নতুন দেখছি না। আবার হয়তো যদি তাকে এই জন্য নিষিদ্ধ করা যায়, তাহলে ওই জায়গাটা ফাঁকা হলো, আমি সহজেই গোল করতে পারবো। তো এই ধরনের রাজনীতি আমাদের এখানে চলছে। এগুলি হলো গিয়া পেছন দরজার রাজনীতি আর কি। বাট এগুলি এখন খুব গুরুত্ব পাচ্ছে। তো আমি মনে করি আমাদের রাজনৈতিক এনভায়রনমেন্টে এই ধরনের অসুস্থ প্রবণতা যত কমানো যায় তত ভালো।